السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد والنعمة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. شعت الشجر نتك الحجر شك القمر بإشارته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভেস্তে বাগানে আল্লাহর ঘরে আসার এবং বসার মতন সুযোগটুকুন করে দিলেন। এজন্য শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে আপনাকে আমাকে যাচাই বাছাই করে সম্মানিত করে আল্লাহর ঘরে আসার মতন সুযোগ করে দিলেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যেই কাজের ভিতরে যত কষ্ট ওই কাজের ভিতরে অত নেকি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা যদিও এই বৃষ্টির ভিতরে আসতে পেরেছি, আরো অনেকে আসবে, কিন্তু যারা আগে আসতে পেরেছি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের দিক থেকে একটু বেশি ধন্য করবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দারা কোন নেকামল করবে এবং নেকামল করার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইর হওয়ার সাথে সাথে প্রথম পা দিবে, দ্বিতীয় পা দেওয়ার আগে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। বাকি থাকে কবিরা গুনাহ। যখন বান্দা নেক আমল করার পরে শেষ বেলায় বিদায়ের বেলায় তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সগীরা গুনাহ তো আগেই মাফ হয়ে গেছে, কবিরা গুনাহগুলো আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নেক উদ্দেশ্যে আসতে পেরেছি, এটা আমাদের জন্য সকলের জন্য একটা নিয়ামত, এটা আমাদের সকলের জন্য শুকরিয়া তার বিষয়, বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত বাড়াই দেবে। কিতাবের ভিতরে আসছে মানুষ সুখে দুঃখে সর্ব অবস্থায় যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, ওই বান্দা সমস্ত অবস্থায় সব সময়ের ভিতরে নিয়ামত প্রাপ্ত হবে, বলেন না সুবহানাল্লাহ। সব সময় সর্বোচ্চ অবস্থায় সর্ব অবস্থায় সব সময় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পদমর্যাদা বাড়াই দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মর্যাদা বাড়াই দেবেন, বলেন না সুবহানাল্লাহ। এবং উন্নতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আমরা তো সবাই উন্নতি চাই, চাই কি চাই না? কিন্তু যদি আমরা উন্নতি চাই, যদি আমরা নিয়ামত চাই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি একেবারে গরিব ছিলেন, কিন্তু তার দুই মুঠো ভাত খাওয়ার মতন অবস্থা ছিল না। কিন্তু লোকটা ছিল বটকার, লোকটা ছিল গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে মানত না। কিন্তু পাশাপাশি আরেক ব্যক্তি ছিল, তিনিও মোটামুটি কায়দায় স্বাভাবিক কায়দায় তেমন একটা ধনাত্মক ব্যক্তি নয়,
স্বাভাবিক একজন মানুষ, কিন্তু তিনি মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত এবং সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটাকে মেনে নিত। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুই ব্যক্তি, এক ব্যক্তি আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতো, আর এক ব্যক্তি মানতো না। দুই ব্যক্তির বেলায় যেই ব্যক্তি না মানতো তিনি এমন এক অবস্থা হয়েছে, কিন্তু তার খাওয়ার মতন কোনো পদ্ধতি ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য ছিল। মুসা আলাইহিস সালামকে ওই যেই ব্যক্তি গরিব, একেবারে খাওয়ার মতন কোনো অবস্থা নাই, পরার মতন কোনো বস্ত্র নাই, সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হে ভাই মুসা, পয়গম্বর আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছেন, তবে আল্লাহর কাছে যখন কথা বলার জন্য যাচ্ছেন, আপনি বিদায়ের বেলায় আমার একটা আরজি পেশ করিয়েন। বললেন, ভাই আপনার কি আরজি? তিনি বললেন যে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সম্পদ বাড়াই দেয়। বলেন আল্লাহু আকবার। আমরা তো সবাই সম্পদের জন্য অনেক কিছু করি। এই যে মনে করেন বৃষ্টির ভিতরে, ঘন বৃষ্টি, আজকের মতন মনে হয় যে এবছর বৃষ্টি সম্ভবত হয় নাই। সবাই বলে যে আজকে যে রাত্রে যে বৃষ্টি গেছে, এই রাত্র 10টা থেকে শুরু করে সারা রাত্র একেবারে 7টা 8টা পর্যন্ত যে বৃষ্টি গেছে, এরকম বৃষ্টি বিগত দিনে এবছরের মধ্যে পড়ে নাই। কিন্তু এত বৃষ্টির ভিতরেও আমরা কষ্ট করে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? তো এখন এই কষ্টের ভিতরে যে আমরা আসছি কিছু পাওয়ার জন্য, আবার আমি আসছি এক তো নামাজ পড়ার উদ্দেশ্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য, আবার এটা আমার এক হিসাবে মনে করেন একটা কর্মস্থান, ঠিক কিনা? তো এখন যেহেতু তিনি কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে বললেন আল্লাহ যেন আমাকে একটু সম্পদ বাড়ায় দেয়। তো এখন উনি বললেন, ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো। কিছু দূর যাওয়ার পরে আবার সেই নেককার ব্যক্তির সাথে দেখা। বললেন, পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছেন, তবে আপনি আমার জন্য একটু বলেন, আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আস্তে আস্তে আমাকে যে সম্পদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমি একটু খুশি, কিন্তু সামনের দিকে যেন আর সম্পদ না বাড়ায়, আর সে যেন আল্লাহ একটু আমাকে সম্পদকে কমাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি বললো সম্পদকে বাড়াই দেবে, আর এক ব্যক্তি বললো সম্পদ কমাই দেবে। আমাদের মধ্যে এখন এই পৃথিবীর জমিনে হয়তো বা 2 জন খুঁজে পাওয়া যাইবে যে সম্পদ এত হয়েছে যে না আল্লাহ যেন আমাকে একটু সম্পদ কমাই দেয়, এরকম কর মতন হয়তো বা পৃথিবীর মধ্যে 2 জন থাকতে পারে। আমরা সবাই তো সম্পদের লোক, সবারই তো সম্পদের আশা, না কি না ভুল বললাম? সবাই তো সম্পদের আশা, সারাদিন কষ্ট করে। আমি আমার বাড়ি থেকে এত দূরে আসার দরকার ছিল? কত মসজিদ আছে, প্রতি বসে নামাজ পড়তাম, আমার বাড়িতে তো মসজিদ আছে। এত দূর আসার উদ্দেশ্য কি? একটা কর্ম। মাস গেলে এখান থেকে কিছু আল্লাহর হুকুমে হাদিয়া আসবে, এজন্য তো এখানে আসছি। নাইলে তো মসজিদের অভাব নাই, অনেক মসজিদ আছে, আমার প্রতি এত দূর আসা লাগবে না একটু অনুষ্ঠির ভিতরে। তো সবাই তো সম্পদ চায়। ওই ব্যক্তি বললো কি যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে বলা হবে। মুসা আলাইহিস সালাম ফেরার পথে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার এক বান্দা আসার পথে বলছে যে তাকে একটু সম্পদকে ভাড়াইয়ে দিতে। তার এমন একটা অবস্থা হয়েছে, তিনি 2 বেলা 3 বেলা ঠিক মতন খাওয়ার মতন কোনো পথ নাই, খাওয়ার মতন কোনো অবস্থা নাই, বস্ত্র পরার মতন কোনো বস্ত্র নাই। আল্লাহ আপনি একটু তাকে সম্পদকে ভাড়াই দেন। আচ্ছা, যিনি তোমার তাকে একটু বললো আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে, তাইলে তার সম্পদ বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একটু শুকরিয়া আদায় করতে বলছে, তাহলে সম্পদ বাইরে দেবে। তো হঠাৎ করে বললেন আল্লাহ, আরেক ব্যক্তি বলছে তাকে একটু সম্পদকে কমাইয়ে দিতে। আল্লাহ বললেন, মুসা তুমি বলিও যে এই ব্যক্তি সম্পদ কমানোর জন্য বলছে, সেজন্য আমার ইবাদতকে একটু একটু কমাই দেয়, আমার না শুকরিয়া করে, একটু না শুকরিয়া করে। সম্পদ বাড়াইতে হইলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সম্পদ কমাইতে হইলে আল্লাহর না শুকরিয়া করবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে ডিমিশনের ভিতরে যাইবেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করলে আস্তে আস্তে প্রমোশনের দিকে যাইবেন। বলেন আল্লাহু আকবার। তো এখন তিনি এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পরে প্রথম ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তি সম্পদ বাড়ানোর কথা বলছে, যে হে পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহর কাছে বলছেন যে আমার সম্পদ কম বাড়ানোর জন্য? বলছে, হ্যাঁ আল্লাহ আপনাকে বাড়ানোর জন্য বলছেন। ওই বাক্কার ব্যক্তি আল্লাহর কথা শুনে, এই কথা শুনে সাথে সাথে বললেন, হ্যাঁ আমি কোন আল্লাহর শুকরিয়া আদায় করব? আমার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার নয়,
কারণ আমাকে আল্লাহ যে সম্পদ দেয় না, ধান দেয় না, সম্পদ দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, খাওয়ার মতন কোন অবস্থা নাই, খাওয়ার মতন কোন খাদ্য নাই, পড়ার মতন কোন বস্ত্র নাই, এই আল্লাহর এই শুকরিয়া আমি করতে পারবো না? বলেন না নাউযুবিল্লাহ। পরনে যে কাপড়টি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজে তার কাপড়টাও আসমানে নিয়ে গেছেন, তার পোশাকটাও আসমানে নিয়ে তাকে উলঙ্গ অবস্থায় রেখে দিয়েছেন। ধরে যাওয়ার পরে যেই ব্যক্তি বলছিল যে আল্লাহ আমাকে একটু সম্পদ কমাই দিতে বললেন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ভাই, আল্লাহ আপনাকে একটু শুকরিয়া আদায় কম করতে বলছে না শুকরিয়া করতে বলছে, আর ইবাদতের হারকে কমাই দিতে বলছে? তিনি বলছেন না, কোনোদিন সম্ভব নয়, আমার আল্লাহর ইবাদত কোনোদিন কমানো সম্ভব নয়। আমি যেভাবে ইবাদত করে আসছি, পারলে এসে বেশি করবো, তাতে আমার যতই বিপদ আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, কিন্তু আমার ইবাদত থেকে কমানো যাবে না, আমি ইবাদতকে বাড়াই দেবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে না লাগবে না? কথা বলেন না কেন? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না? কিছু চাইতে হইলে আল্লাহর কাছে চাইলেই হবে। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আর আল্লাহ না চাইলে বেজার হয়। আর আল্লাহ চাইলে খুশি, দুনিয়ার মানুষ না চাইলে বেজার হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহর পাকের কাছে চাইতে হবে শুকরিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? শুকরিয়ার মাধ্যমে। আমরা তো শুকরিয়া আদায় করি না। আদায় করি? যদি শুকরিয়া আদায় করতাম তাহলে আমাদের আস্তে আস্তে অনেক কিছু বেড়ে যাইতো, কিন্তু আজকে না শুকরিয়া করার কারণে আজকে আমাদের হাল অবস্থায়। নামাজ পড়লে আজকে বৃষ্টি দেখে মসজিদে মুসল্লি কম, বৃষ্টিতে নামাজ বন্ধ না নামাজ মাপ? কথা বলে না। নামাজ মাপ বৃষ্টিতে না নামাজ বন্ধ? নামাজ বৃষ্টি থাকুক, ঝড় থাকুক, তুফান থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, ধনী থাকুক, গরিব থাকুক, সবার জন্য সবসময় সমানভাবে নামাজ। বলেন না সুবহানাল্লাহ। এত একজন কোটিপতি, তার নামাজ কি ভিন্ন? আর আমি গরিব, আমার কি নামাজ ভিন্ন? নামাজ সকলের জন্য হুকুম আল্লাহর হুকুম সমান, ঠিক কিনা? বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে? নামাজ পড়তে হইবে না? নামাজ তো অবশ্যই পড়তে হবে মুসল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করবেন না, আমিন। তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। এক লোক, আমরা আমাদের ওস্তাদের কাছে শুনছি, এটা কোরআন হাদিসের না, এটা আমার বলতে হবে। তো এখন এক লোক করছে কি, যেমন আমাদের মসজিদে কমিটি আছে না, সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, কেশিয়ার আছে না, তো সে লোক, এক লোকের একটু মনে মনে একটা আশা ছিল, আমি একটু মসজিদের সভাপতি হব, সভাপতি হব, মনে মনে একটা আশা। তো আশা থাকার পরে তিনি এরকম আশা করে বারবার প্রস্তাব রাখেন মসজিদে, কিন্তু এলাও হয় না। এবং সব সময় 5 ওয়াক্ত নামাজ বাদ আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একটু তোমার মসজিদের খেদমত করতাম, আমি যদি পারতাম একটু মসজিদের সভাপতি হইতাম, আল্লাহ তুমি একটু আমার এই আশাটা কবুল করো। আল্লাহর কাছে অলরেডি বলা শুরু করে দিয়েছে। অনেকদিন হয়েছে, বলতে 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 একদিন বিরক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হইয়া লাস্টে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি মানুষের কাছে বলি, তাও মানুষ বলে বানাইবে, কিন্তু বানায় না। আল্লাহর কাছে বলি, আল্লাহ সেটা শোনে না। আল্লাহ কি করে না? শোনে না। যাক, আজকে একটা কাজ করব, ঠিক আছে, আজকে থেকে আমি এই কথা বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আমি মসজিদের সভাপতি হব না, আমি মসজিদের মুতাল্লি হব না, আমি আল্লাহ তোমার ইবাদত করবো, তোমারে চাই। বলেন না সুবহানাল্লাহ। কি করছে? মোটটা একটু ঘুরাই দিয়েছে। সভাপতিরও দরকার নাই, মসজিদের মুতাল্লিরও দরকার নাই, মসজিদে কোনো কিছু পাওয়ার দরকার নেই, আমার শুধু দরকার আল্লাহ তোমাকে পাওয়ার। এই কথা বললে রাত্রিবেলা মোনাজাত দিয়ে সকাল ঘুমাই গেছে, রাত্রে ঘুমাই গেছে, সকালবেলা ফজর পড়তে নামাজ পড়তে উঠছে। ওঠার পর ফজর নামাজের পরে সবাই মনে মনে বলছে, আর তার কাছে প্রস্তাব রাখছে, তাই আমাদের মসজিদে কমিটি তো অনেকদিন হয়ে গেছে, তাহলে এখন কমিটির একটু ভাঙ্গা লাগে। তাহলে আমরা মনে মনে একটা টার্গেট করছিলাম, আমরা তো আর মনে মনে ইচ্ছুক একটু সভাপতি হওয়ার, আমরা সবাই টার্গেট করছি আপনারা সভাপতি বানাবো। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে সভাপতি বানাবো। তখন তার মনে একটা কেমন খুশি হয়ে গেছে না, যে এতদিন বলছে আমি সভাপতি হবো, আর আজকে বলছে যে আমার সভাপতির দরকার নাই। বলার সাথে সাথে পরের দিন কি করছে? আল্লাহ সভাপতি বানাই দিছে। তো এখন এটা হচ্ছে কি আল্লাহর শুকরিয়া। এটা কি আল্লাহর শুকরিয়া, যে আল্লাহর একটু মোটা ঘুরে শুকরিয়া আদায় করছে যে না, আমার সভাপতির দরকার নেই, আমার দরকার আপনাকে।
আমার ভাষা আপনার ইবাদত করার, এইটু যেই বলছে সাথে সাথে উনি সভাপতি হয়ে গেছে। তাহলে আমরা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব আর কমিটি, মোতাল্লি, মুসল্লি যারাই আসি না কেন, মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য। বৃষ্টিতে কি নামাজ ঠেকাই রাখতে পারে? কথা বলেন। শীতে কি নামাজ ঠেকাই রাখতে পারে? মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, এবার মনে করেন পৌষ মাস, এতে কি ফজরের নামাজ কেউ ঠেকাই রাখছে আজ পর্যন্ত? যারা মুসল্লি তারা পৌষ মাসের দিন নামাজ পড়ে সবার আগে, না ভুল কইছি? হ্যাঁ, যারা মুসল্লি শীতের দিনে আরো ফজরের নামাজ সবার আগে পড়ে। তো অতএব আমরা নামাজ পড়তে আসছি, আমরা নামাজটা সময় মতন আদায় করব, যাতে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন না, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।